আজকে আমি কথা বলবো কলকাতা এবং বাঁকুড়া ইউনিভার্সিটি প্রথম সেমিস্টার প্রশ্নপত্র নিয়ে। তার সঙ্গেই আমাদের রয়েছে এসকেবিইউ ইউনিভার্সিটি। এসকেবিইউ নিয়ে কথা বলবো। সেমিস্টার 1 প্রশ্নপত্র হাতে পেয়ে গেছি এবং আমাদের যে অনলাইন ক্লাস যারা করেছে, অনলাইন ক্লাস করে 100% কমন, যারা ঠিকমতো ক্লাস ফলো করেছে এবং এই ক্লাস যদি ঠিকমতো ফলো করো তাহলে কোনো প্রশ্ন তোমাদের আটকাবে না। এখনও পর্যন্ত 3টে ইউনিভার্সিটির প্রশ্নপত্র দেখাবো তোমাদেরকে আজকের এই ভিডিওতে এবং এটা প্রাউড ফিল করে বলতে পারি আমাদের ক্লাস থেকে যারা ঠিকমতো ক্লাস করেছে এখান থেকে কিন্তু ভালো রকম কমন পেয়েছে এবং পরীক্ষা থেকে বেরিয়ে এসে ছাত্ররা আমাকে মেসেজও করেছে যে পরীক্ষা কীরকম দিয়ে এসছে। তার জন্য একটা জিনিস করতে হবে, আমাদের ক্লাসকে ফলো করতে হবে ঠিকমতো। এবং তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ক্লাসে জয়েন করোনি, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করো আমার সঙ্গে, ডাইরেক্ট কথা বলে নাও আমাদের অনলাইন ক্লাসের ব্যাপারে। তো প্রশ্নপত্রগুলো দেখে এসকেবিইউ প্রশ্নপত্র, ঠিক আছে। এখানে দেখো, এখানে আছে সেমিস্টার 1-এ মেজর পেপার ইন্ট্রোডাকশন অফ ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড এলিমেন্টারি অফ প্র্যাকটিক্যাল ইন জিওগ্রাফি, ঠিক আছে। ফুল মার্কস কত? 60। দেখো এখান থেকে যে প্রশ্নগুলো, অধভঙ্গ ধারা খুব ভালো প্রশ্ন দিয়েছে। রোরিং ফোর্টাইস কমন প্রশ্ন। হটস্পট কমন প্রশ্ন। প্ল্যানেটারি উইন্ড কমন প্রশ্ন। সিসমিক স্যাডোজন কমন প্রশ্ন। হ্যাডলি সেল, ডিপ অ্যান্ড স্ট্রাইক, ডোলড্রাম, বাগসুন্ড, ইনসোলেশন, অ্যালুভিয়াল কোন, কোরিওলিস ফোর্স অ্যান্ড ফেরেল ল, গুটেনবার্গ, উইচার্ড গুটেনবার্গ ডিসকন্টিনিউটি, ওয়েদারিং, নিক পয়েন্ট। এই প্রশ্নগুলো সব কমন এসছে ক্লাস থেকে, আমি সব পড়িয়েছি, ঠিক আছে। আচ্ছা, পরে আসছি। এখানে ডিফারেন্ট টাইপস অফ ফোল্ড কমন প্রশ্ন। ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ কমন প্রশ্ন। মেজর ল্যান্ডফর্ম প্রডিউস বাই ওয়েদারিং কমন প্রশ্ন। প্রডিউস বাই গ্লেসিয়াল ইরোশন, এটা তো আমি সাজেশনই দিয়েছিলাম। অ্যাবাউট ডিফারেন্ট ওয়েভস অফ আর্থকোয়েক কমন প্রশ্ন। ল্যাটেরাইট সয়েল সম্পর্কে কমন প্রশ্ন। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কমন প্রশ্ন। প্রত্যেকটা আমি ক্লাসে পড়িয়েছি, সুন্দরভাবে ব্যাখ্যা করে দিয়েছি এবং পড়তেও বলেছি। এই প্রশ্নগুলো সব কমন এসছে। যারা ঠিকমতো ক্লাস করেছে 6টার মধ্যে 6টা তো কমন পেয়েছে, যেটা ইচ্ছা করতে পারে। ট্রেড উইন অ্যান্ড ওয়েস্টার্লাইজ, আয়ন বাই পশ্চিমের মধ্যে পার্থক্য কমন প্রশ্ন। এনভায়রনমেন্টাল এফেক্ট অফ গ্লোবাল ওয়ার্মিং কমন প্রশ্ন। 10 নম্বরে চলে আসি। কজেস অ্যান্ড কনসিকুয়েন্স অফ গ্রিন হাউস এফেক্ট কমন প্রশ্ন। প্ল্যানেটারি ইউনিট সম্পর্কে বলেছিলাম, প্রেসার বেল্ট কমন প্রশ্ন। এছাড়াও ডেভিসের মডেল, নর্মাল সাইকেল অফ ডেভিসের মডেল একদম কমন প্রশ্ন। সব প্রশ্নগুলোই মোটামুটি কমন এসছে। এটা হচ্ছে জিওগ্রাফি অনার্স প্রথম সেমিস্টার বাঁকুড়া ইউনিভার্সিটির প্রশ্নপত্র, ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে। ফুল মার্কস কত হয়? 40 নাম্বার। দেখো ওখানে সেকশন এ রয়েছে, যেখানে তোমাদের রয়েছে 5 কোশ্চেন করতে হবে, 2 মার্কস করে। নেবুলার হাইপোথিসিস কমন এসছে। রাইট দ্য লোকেশন অফ রেপিথি অ্যান্ড লোহম্যান ডিসকন্টিনিউটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কমন। গ্র্যাভিটি অ্যানামলি কমন প্রশ্ন। হোয়াট আর দ্য পজিশন অফ ফুট ওয়াল অ্যান্ড হ্যাঙ্গিং ওয়াল ইন দ্য ট্রান্সভার্স ফল্ট, খুব সহজ প্রশ্ন, কমন এসছে। হোয়াট ইজ হলডেন হাং কমন প্রশ্ন। হোয়াট ইজ হগব্যাক কমন প্রশ্ন। বায়োস্ফিয়ার থেকে নেম ওয়ান অ্যাক্টিভ অ্যান্ড ওয়ান প্যাসিভ ফ্যাক্টর অফ সয়েল ফরমেশন, প্রত্যক্ষ এবং পরোক্ষ যে নিয়ামকের নামগুলো লিখতে হবে। ডিফাইন সয়েল হরাইজন কমন প্রশ্ন। ডিফাইন ইকোলজিক্যাল নিচ, পুরো কমন প্রশ্ন, ঠিক আছে। তাহলে সেকশন এ যেটা দেখছি হুবহু কমন প্রশ্ন। দেখো কিছু উদাহরণ আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমার অনেকের বিশ্বাস হবে। ইকোলজিক্যাল নিচ, আমার পাশে নোটস খুলছি, হোয়াট ইজ ইকোলজিক্যাল নিচ সুন্দর করে লেখা আছে, ঠিক আছে। এরপর দেখো এই প্রশ্নটা, সেটা হচ্ছে হলডেন হাং। দেখো আমার নোটের মধ্যে কীভাবে দেওয়া আছে, জার্মান ভাষায় একে হলডেন হ্যাং বলেছেন, ঠিক আছে। এই জায়গা থেকে পড়লে ইজিলি লিখতে পারবে, ঠিক আছে। এরকম অনেক উদাহরণই রয়েছে, সবগুলো দেখানো সম্ভব নয়, তাই কিছু কিছু দেখিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি কীভাবে আমি ক্লাস করাই, কীভাবে প্রশ্ন কমন কীভাবে আসে। পরের প্রশ্ন এখানে রয়েছে 5টা প্রশ্ন, 5টা প্রশ্ন মধ্যে 4 নাম্বার করে। ক্রিটিসাইজ ওয়েগনার কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, পুরো কমন প্রশ্ন। সিপ্রো স্প্রেডিং অ্যাকর্ডিং টু হ্যারি হেস কমন প্রশ্ন। পি ওয়েভ অ্যান্ড এজ ওয়েভ
হোয়াই এল ওয়েভ আর মোস্ট ডিস্ট্রাকটিভ, এটা আমি সম্পূর্ণ কমন দিয়েছি এবং এটা ক্লাসে আলোচনা করে দিয়েছি। এখান থেকে দিয়েছে ডাইনামিক ইকুইলিব্রিয়াম থিওরি বাই হ্যাক। তারপর রয়েছে হোয়াট ইজ কেভ স্টোন, দে আর হোয়াই দে আর ইন্টিগ্রাল পার্ট অফ কাস্ট ল্যান্ডস্কেপ, কেন এগুলি কাস্ট প্রসিদ্ধের অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে। হোয়াই ট্রপিক এক্সপিরিয়েন্স মোর কেমিক্যাল ওয়েদারিং দেন দ্য টেম্পারেট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, কনসেপচুয়াল প্রশ্ন দিয়েছে, অবশ্যই এটা ভালো করে বই পড়লে তবে লিখতে পারবে। ঠিক আছে। তো দেখতে পারি এখান থেকে কিন্তু বলে দিয়েছে যে প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে একটি প্রশ্ন করতেই হবে, দুটি প্রশ্নের উত্তর সহ মোট 5টি, মানে অনধিক দুটি, মানে দুটি করতে পারো। এখান থেকে দুটো ইজিলি করতে পারবে, এখান থেকে একটা করতে পারবে ইজিলি, ল্যান্ডফর্ম থেকে একটা কমন এসছে, কেভ স্টোনটাও পারবে, আর কাস্ট ল্যান্ডস্কেপটা কেন অবিচ্ছেদ্য অংশ সেটাও মোটামুটি বানিয়ে লেখা যাবে, এটাও কনসেপচুয়াল প্রশ্ন। এখানে একটা করলে হবে, 3টে হয়ে গেল, দুটো এখান থেকে করতে হবে, যেটা দেখো এখানে প্রসেস অফ পলিরাইজেশন ইন টেম্পারেট গ্লেসল্যান্ড, সহজ প্রশ্ন। ট্রপিক স্ট্রাকচার, এটাও সহজ প্রশ্ন, ট্রপিক স্ট্রাকচার সম্পর্কে প্রশ্ন দিয়েছে, ইজিলি প্রশ্ন। এবং স্পেসিস অ্যান্ড কমিউনিটির মধ্যে পার্থক্য, এটা একটুকু আনকমন প্রশ্ন দিয়েছে বাবু। ঠিক আছে, এটা একটুকু মেনটেন করে লিখতে হবে। তাই মোটামুটি দেখা যাচ্ছে এখানে 5টা প্রশ্নের মধ্যে 4টে কমন এসছে, একটুকু গুছিয়ে লিখতে হবে। হয়ে গেল। সেকশন সি চলে আসি। এখান থেকে দিয়েছে দেখো এখানে ক্রিটিক্যালি এভালুয়েট দ্য থিওরি অফ আইসোটোপ প্রপোজড বাই জন প্রাট উইথ সুইটেবল এক্সাম্পল। প্রাটের থিওরি হুবহু কমন। ঠিক আছে। এখানে রয়েছে মাস ফাস্টিং মেকানিজমগুলো দিয়েছে। ঠিক আছে, এখানে যে কোনো একটি প্রশ্নের উত্তর চেয়েছে, এখানে একটি আমি কমন পেয়েই গেছি যদিও, এছাড়া এনার্জি ফ্লোটাও মোটামুটি কমন এসছে। ঠিক আছে, তো প্রাটের তত্ত্ব থিওরিটা পুরোপুরি কমন চলে এসছে। তাহলে বুঝতেই পারছো, আমরা যদি হিসাব করি এখানে 40 নাম্বারের মধ্যে বড় শর্ট প্রশ্ন সব কমন চলে এসছে, 5 নাম্বারেরগুলো 4টে এসছে, বড় প্রশ্ন কমন চলে এসছে। ঠিক আছে, 90% প্লাস কমন। চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটি। ঠিক আছে, দেখো এই যে প্রশ্নগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ, আমি বলে দিচ্ছি কোন কোনটা আমাদের ক্লাস থেকে পুরোপুরি মোটামুটি কমন এসছে। ঠিক আছে, নাম্বারিক্যাল রেশিও স্কেল কমন, অ্যাস্থেনোস্ফিয়ার, ডেনিউডেশন, ফিজিক্যাল কেমিক্যাল ওয়েদারিং ও ডিফারেন্স, হাইড্রোলিক অ্যাকশন, তারপর রয়েছে ট্র্যাকশন লোড নয়, আইটিসিএড, জেট স্টিম, নর্মাল ল্যাপস রেট, লিচিং, ন্যাচারাল অ্যান্ড অ্যান্থ্রোপোজেনিক হ্যাজার্ড যেটা। ঠিক আছে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা কমন এসছে। ঠিক আছে, 10টার মধ্যে 10টাই কমন। পরে চলে আসছি ক্যাটাগরি বিতে। এখানে যেগুলো কমন এসছে দেখো, ডেল্টা থেকে একটা কমন এসছে, প্রশ্নগুলো আমি পড়ছি না প্রত্যেকটা, তোমরা দেখে নিতে পারো। অ্যাটমসফিয়ার কম্পোজিশন, এটা কমন এসছে, এটা কমন এসছে, এলিভেশনের পার্থক্য কমন এসছে। 1, 2, 3, 4, 5, 6, 5টা মোটামুটি, 5টা হতে হবে, 5টাই কমন। ঠিক আছে, পরে চলে আসছি দুটো করতে হবে। এখান থেকে টাইপস অফ ম্যাপ কমন এসছে, ফিজিক্যাল ডায়াগ্রাম, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ, সিসমিক ওয়েভ পুরোপুরি কমন এসছে। এখানে এসছে প্ল্যান্ট অ্যাডাপ্টেশন ডিস্ট্রিবিউশন, এটা পুরোপুরি কমন এসছে। হ্যাজার্ড ডিস্টেন্সের পার্থক্য আমি বারবার স্টুডেন্টদেরকে বলে দিয়েছিলাম, এবং ক্লাসিফাই হ্যাজার্ড ইন্ডিয়ান কন্টেক্সট অনুযায়ী। এখানে 4 থেকে 4টে প্রশ্নই কমন। আর ছাত্ররা এখানে চুজ করবে যে কোনটা আমি করব কোনটা করব না। ঠিক আছে, এখানে 100% কমন কলকাতা ইউনিভার্সিটি।